Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a paragraph about Abu Said. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আবু সাইদ নিয়ে প্যারাগ্রাফ। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই প্যারাগ্রাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি বাংলা অর্থ সহকারে বলবো যেন আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। তো প্রথমে হচ্ছে আবু সাইদ। তো আমরা শুরু করি, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আবু সাইদ ওয়াজ আ স্টুডেন্ট। আবু সাইদ ছিল একজন কি স্টুডেন্ট বা ছাত্র অফ ইংলিশ ডিপার্টমেন্ট অ্যাট বেগম রোকেয়া ইউনিভার্সিটি ইন রংপুর, অর্থাৎ রংপুর বিভাগের ইংলিশ ডিপার্টমেন্টের বা ইংলিশ বিভাগের একজন ছাত্র। হি ওয়াজ ভেরি জিনিয়াস, সে ছিল খুবই মেধাবী স্টুডেন্ট ইন দিস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে বা ওই বিশ্ববিদ্যালয়ে সে ছিল খুবই জিনিয়াস বা মেধাবী। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট, তো সে ছিল একজন সক্রিয় কর্মী। অ্যাক্টিভ মানে সক্রিয়, অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে কর্মী। সে ছিল একজন সক্রিয় কর্মী অফ দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, অর্থাৎ অ্যান্টি ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্টুডেন্ট মুভমেন্ট মানে হচ্ছে ছাত্র আন্দোলন। তাহলে সে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। হি ওয়াজ অলসো এ কোঅর্ডিনেটর, অর্থাৎ কোঅর্ডিনেটর অফ দ্য স্টুডেন্ট। সে আরও ছিল কি, কোঅর্ডিনেটর মানে হচ্ছে সমন্বয়ক, সে ছিল ছাত্র সমন্বয়ক। অ্যান্ড হি লিড মুভমেন্ট অফ দ্য বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এবং সে এই আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি সেই আন্দোলনের নেতৃত্ব দেন। যখন দ্য মুভমেন্ট স্প্রিড অ্যাক্রস দ্য কান্ট্রি, যখন এই আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়ে। স্প্রিড অ্যাক্রস অর্থাৎ ব্যাপকভাবে ছড়িয়ে পড়া, অ্যাক্রস মানে ছড়িয়ে পড়া, স্প্রিড মানে হচ্ছে ব্যাপকভাবে, তাই স্প্রিড অ্যাক্রস মানে হচ্ছে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দ্য কান্ট্রি, অর্থাৎ দেশে যখন এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফ্রিকোয়েন্ট ক্লাসেস টুক প্লেস, মাঝে মাঝে সংঘর্ষ সংগঠিত হয়। কাদের মধ্যে? বিটুইন দ্য অ্যাগেনিস্ট স্টুডেন্টস অ্যান্ড পুলিশ, এবং পুলিশ এবং ছাত্রদের মধ্যে কি হয়? অ্যাগেনিস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, অর্থাৎ পুলিশ এবং ছাত্রদের বিরুদ্ধে বা ছাত্র এবং পুলিশের বিরুদ্ধে কি হয়? মাঝে মাঝে সংঘর্ষ সংগঠিত হয়। অন 16 জুলাই 2024, অর্থাৎ 16 জুলাই 2024, অর্থাৎ 2024 সালের 16 জুলাই, পুলিশ ক্রিয়েটস ব্যারিকেডস ইন দ্য ওয়ে অফ দ্য নন ভায়োলেন্ট, অর্থাৎ তাহলে কি হচ্ছে? 16 জুলাই 2024, পুলিশ ক্রিয়েটস ব্যারিকেড, পুলিশ কি করে? বাধা দেয়। ইন দ্য ওয়ে মানে রাস্তা, অফ দ্য নন ভায়োলেন্ট অ্যান্ড পিসফুল, নন ভায়োলেন্ট মানে হচ্ছে কি? অহিংস, অ্যান্ড পিসফুল শান্তিপূর্ণ স্টুডেন্ট প্রোটেস্ট, অর্থাৎ ইন ফ্রন্ট অফ বেগম রোকেয়া স্টুডেন্ট প্রোটেস্ট মানে হচ্ছে ছাত্রদের প্রতিবাদ, ইন ফ্রন্ট মানে সামনে, অফ দ্য বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে। তাহলে কি হচ্ছে? 16 জুলাই 2024 সালে 16 জুলাই পুলিশ বাধা দেয়। তাহলে এটা যদি আমরা সাজিয়ে গুছিয়ে বলি, সেটা হচ্ছে যে 16 জুলাই 2024 বেগম রোকেয়া ইউনিভার্সিটি অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদের অহিংস, তারপরে হচ্ছে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনে তার পুলিশ কি করে? সেই রাস্তায় বা সেখানে বাধা দেয়। অ্যাট ওয়ান স্টেপ, এক পর্যায়ে, পুলিশ ওপেন্ড ফায়ার, পুলিশ কি করে? ফায়ার ওপেন করে বা গুলি শুরু করে। অ্যাট দ্য স্টুডেন্ট ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে নির্বিচারে, ইনডিসক্রিমিনেটলিও, অর্থাৎ পুলিশ এক পর্যায়ে, অ্যাট অন স্টেজ অর্থাৎ এক পর্যায়ে পুলিশ নির্বিচারে ছাত্রদের উপর গুলি শুরু করে। দিস মুভমেন্ট, এই আন্দোলন, আবু সাইদ ওয়াজ আনআর্মড, এই আন্দোলনে আবু সাইদ ছিল নিরস্ত্র। অ্যান্ড এ শর্ট স্টিক ওয়াজ অন হিজ হ্যান্ড, এবং তার হাতে ছোট্ট একটা কি ছিল? শর্ট স্টিক বা ছোট্ট লাঠি ছিল। অন কিলার পুলিশ, অর্থাৎ একজন ঘাতক পুলিশ, তার এসআই অর্থাৎ তার র্যাঙ্কটা ছিল সাব ইন্সপেক্টর, একজন ঘাতক পুলিশ। ইন্ডিকেট হিম, অর্থাৎ ইন্ডিকেট মানে নির্দেশ হিম, তাকে নির্দেশ করে। অ্যান্ড ফায়ার অন হিজ চেস্ট, এবং একের পর এক তার বুকে গুলি করে, অর্থাৎ আবু সাইদের বুকে একটা ঘাতক পুলিশ ইন্ডিকেট করে একের পর এক গুলি ছোড়ে। আবু সাইদ ফেল ডাউন অন দ্য গ্রাউন্ড, আবু সাইদ মাটিতে লুটিয়ে পড়ে। অ্যান্ড ডেথ অন দ্য স্পট, এবং ঘটনাস্থলেই মারা যায়। আফটার আবু সাইদ ডেথ, অর্থাৎ আবু সাইদের মৃত্যুর পর অল দ্য পিপল অফ বাংলাদেশ, সকল ধরনের বাংলাদেশের সব লোকজন স্টার্ট মুভমেন্ট উইথ স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রদের সাথে এই আন্দোলন শুরু করে
করে দেয়, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে দেয়, অ্যান্ড ইট বিকাম এ মাস মুভমেন্ট, এবং এইটা কি গণ আন্দোলন রূপে বা গণ অভ্যুত্থানে রূপ নেয়। ফাইনালি যেটা হয় পরিশেষে বা অবশেষে দ্য 5th আগস্ট এবং 5ম আগস্ট 2024 অর্থাৎ 2024 সালে 5ই আগস্ট অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট অর্থাৎ ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন ওয়াজ ভিক্টোরিয়াস মানে বিজয়ী হয়। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।